আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। জঙ্গল সলিমপুরে র্যাব কর্মকর্তা হত্যা, প্রধান আসামি মিজান ও সহযোগী গ্রেফতার। বাংলাদেশি সহ ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিল স্পেন। নির্বাচনী কর্মকর্তারা হ্যাঁ ভোট চাইতে পারবে না, ইসি মাসুদ। ৩ কার্যদিবসের মধ্যে মতামত চায় মন্ত্রণালয়, আপত্তি বেবিচকের। ৪.৫ লাখ প্রবাসীর ভোটদান সম্পন্ন। স্বার্থান্বেষী মহল ক্ষমতার লোভে ইসলামের বাক্স ছিনিয়ে নিয়েছে, চরমোনাই পীর। এবার বাংলাদেশি সব সাংবাদিকের মিডিয়া এক্রিডিটেশন বাতিল করল আইসিসি। জনসভায় ডাকসুকে বেশ্যাখানা বলে কটাক্ষ, জামাত নেতার প্রার্থিতা বাতিলের আবেদন। কারাগারে বন্দীদের নিরাপত্তার পাশাপাশি মানবাধিকার নিশ্চিত করতে হবে, স্বরাষ্ট্র উপদেষ্টা। মালয়েশিয়ায় অনলাইন জুয়া সিন্ডিকেটের আস্তানায় হানা, ১২ বাংলাদেশি সহ আটক ১৯। ২০৫০ সালের মধ্যে তীব্র তাপদাহের শিকার হতে পারে বাংলাদেশ সহ বিশ্বের অর্ধেক মানুষ। ভিসা বন্ড দিলেও মিলবে সর্বোচ্চ ৩ মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা, যুক্তরাষ্ট্র দূতাবাসের বিবৃতি। ফের বেড়েছে সোনার দাম, আজ থেকে কার্যকর। ইরানের বিরুদ্ধে হামলায় নিজ ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেবে না আমিরাত। তীব্র তুষারঝড়ে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে ৩০, বিদ্যুৎ বিচ্ছিন্ন লাখ লাখ বাসিন্দা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরের র্যাবের উপর সশস্ত্র হামলা ও উপসহকারী পরিচালক মোতালেব হোসেন ভূঁইয়াকে হত্যার ঘটনায় প্রধান আসামি মোহাম্মদ মিজান এবং তার সহযোগী মোহাম্মদ মামুনকে গ্রেফতার করেছে র্যাব ৭। মঙ্গলবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব এই তথ্য নিশ্চিত করেছে। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৫ জানুয়ারি বিকেলে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানার ইস্পাহানি মোড় এলাকা থেকে মামলার তালিকাভুক্ত পলাতক আসামি মিজানকে গ্রেফতার করা হয়। এর পরদিন ২৬ জানুয়ারি ভোরে বায়েজিদ বুস্তামি থানার বগুড়া নিবাস এলাকায় অভিযান চালিয়ে তার সহযোগী মামুনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত উভয়কেই পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে। স্পেন সরকার বাংলাদেশি সহ ৫ লাখ অভিবাসীকে বৈধতা দিয়েছে। সোমবার এই ঘোষণা দেয় দেশটির সরকার। ইউরোপীয় ইউনিয়নের অন্য দেশগুলো যখন সীমান্তে দেয়াল তুলছে, তখন স্পেন হাঁটছে ভিন্ন পথে। আশেপাশের দেশগুলোতে অভিবাসী বহিষ্কার নিয়ে আলোচনার মধ্যে স্পেন বেছে নিয়েছে অন্তর্ভুক্তির পথ। স্পেনে বর্তমানে ৫০,০০০-এরও বেশি বাংলাদেশি বসবাস করছেন, যাদের একটি বড় অংশ দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় কঠিন জীবন পার করছিলেন। গণভোটের পক্ষে সরাসরি মানুষকে বলতে রিটার্নিং কর্মকর্তাদের নিরুৎসাহিত করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ। মঙ্গলবার সকালে এখন টিভিকে মুঠো ফোনে এ তথ্য জানান তিনি। ইসি মাসুদকে প্রশ্ন করা হয়, গণভোটের পক্ষে বিপক্ষে নির্বাচনী কর্মকর্তাদের অবস্থানে ইসির নির্দেশনার বিষয়। জবাবে তিনি বলেন, নির্দেশনা দেই না, আমরা বলতেছি যে হ্যাঁ না ভোট রিটার্নিং অফিসাররা ভোট সম্পর্কে মানুষকে সচেতন করবে। নির্বাচন কমিশনও করছে পক্ষে বিপক্ষে, কিন্তু সরাসরি মানুষকে পক্ষে দেবে এটা সরকারি কর্মকর্তারা না বলাই ভালো। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের আওতাধীন স্থাবর সম্পত্তির ব্যবস্থাপনায় বড় ধরনের কাঠামোগত পরিবর্তনের উদ্যোগ নিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এ লক্ষ্যে বেবিচকের আওতাধীন স্থাবর সম্পত্তি ইজারা বিধিমালা ২০২৬ শীর্ষক একটি খসড়া বিধিমালা প্রণয়ন করে মতামতের জন্য বেবিচকের কাছে পাঠানো হয়েছে। তবে এমন জটিল ও সংবেদনশীল একটি বিধিমালার বিষয়ে মাত্র ৩ কার্যদিবসের মধ্যে মতামত চাওয়াকে অবাস্তব ও তড়িঘড়ি সিদ্ধান্ত হিসেবে আখ্যায়িত করে মন্ত্রণালয়কে আনুষ্ঠানিক আপত্তিপত্র পাঠিয়েছে বেবিচক। এছাড়া জনসাধারণের মতামত চেয়েও মন্ত্রণালয়ের ওয়েবসাইটে খসড়া বিধিমালা প্রকাশ করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে এরই মধ্যে ৪.৫ লাখ প্রবাসী ভোটার ভোটদান সম্পন্ন করেছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। মঙ্গলবার প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক OCV-SDI প্রকল্পের টিম লিডার সালিম আহমদ খান এ তথ্য জানিয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ৫ আগস্ট দেশ গঠনের একটি সুযোগ তৈরি হয়েছিল। সেই সুযোগ কাজে লাগিয়ে ইসলামের পক্ষে একটি আলাদা বাক্স দেওয়ার দাবি আমরা জানিয়েছিলাম, কিন্তু সেই পরিবেশ তৈরি হওয়ার পর একটি স্বার্থান্বেষী মহল ক্ষমতার লোভে সেই বাক্স ছিনিয়ে নেয়। এরপর তারা আবার প্রচলিত সেই পুরনো ব্যবস্থার কথাই বলছে।
সোমবার বিকেলে কুড়িগ্রাম ৪ আসনে রৌমারী উপজেলার সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি কথা বলেন। ভারতে গিয়ে খেলতে না চাওয়ায় এরই মধ্যে টি-20 বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশকে। পরিবর্তে আইসিসি অন্তর্ভুক্ত করে নিয়েছে স্কটল্যান্ডকে। এবার নতুন খবর হচ্ছে, আইসিসি টি-20 বিশ্বকাপ কাভার করতে বাংলাদেশ থেকে অ্যাক্রিডিটেশন কার্ডের জন্য যেসব সাংবাদিক আবেদন করেছিলেন সবার আবেদনই বাতিল করে দেওয়া হয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি। অর্থাৎ এবার বাংলাদেশ থেকে কোনো সাংবাদিকই যেতে পারছে না টি-20 বিশ্বকাপ কাভার করার জন্য। নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে বরগুনা 2 আসনের জামাতে ইসলামের সংসদ সদস্য প্রার্থী ডাক্তার সুলতান আহমেদের প্রার্থিতা বাতিল চেয়ে আবেদন করা হয়েছে। মোহাম্মদ আফরোজ নামের এক ব্যক্তি সোমবার 110 সংসদীয় এলাকার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে এই আবেদন করেন। লিখিত আবেদনে বলা হয়, গত 24 জানুয়ারি পাথরঘাটা উপজেলার কাটাখালী এলাকায় জামাত প্রার্থী ডাক্তার সুলতান আহমেদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভার মঞ্চে কিরণপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল শামীম আহসান ডাকসু নিয়ে উচ্ছৃঙ্খল, বিদ্বেষমূলক ও মানহানিকর বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি বলেন, ডাকসু একসময় মাদকের আড্ডা ও বেশ্যাখানা ছিল। ছাত্র শিবির নির্বাচিত হওয়ার পর তা পরিবর্তন করা সম্ভব হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে কারা প্রশাসন পরিচালনায় নিরাপত্তা ও মানবাধিকার একে অপরের পরিপূরক। কারাগারে বন্দীদের মৌলিক মানবাধিকার সংরক্ষণপূর্বক সংসদীয় নাগরিক হিসেবে সমাজে ফিরে দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। কারাবন্দীদের প্রতি মানবিক আচরণ, ন্যায্য সুযোগ সুবিধা, বৈষম্যহীনতা ও সামাজিক মর্যাদা নিশ্চিতকরণ কেবল আইনগত বাধ্যবাধকতা নয়, এটি রাষ্ট্রের নৈতিক অবস্থার প্রতিফলন। তাই কারাগারে বন্দীদের নিরাপত্তার পাশাপাশি মানবাধিকার নিশ্চিত করতে হবে। আর এটি বাস্তবায়নে প্রশিক্ষিত ও মানবিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন কারারক্ষীদের ভূমিকা অনস্বীকার্য। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিংতাওয়ে একটি অনলাইন জুয়া সিন্ডিকেটের আস্তানায় ঝটিকা অভিযান চালিয়ে 12 বাংলাদেশি সহ 19 জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। সোমবার রাতে এই অভিযান পরিচালিত হয়। তীব্র তাপমাত্রা বৃদ্ধির ফলে 2050 সালের মধ্যে বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে 6টি দেশ, যার একটি বাংলাদেশ বলে নতুন এক আন্তর্জাতিক গবেষণায় জানিয়েছে বিজ্ঞানীরা। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এই গবেষণা পরিচালনায় নেতৃত্ব দিয়েছেন। সোমবার গবেষণাটি নেচার সাস্টেইনবিলিটি সাময়িকীতে প্রকাশিত হয়েছে। যুক্তরাষ্ট্রের স্বল্পমেয়াদী ভ্রমণে ভিসা শর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে সম্প্রতি ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম চালু করেছে দেশটি। এই কর্মসূচির আওতায় নির্দিষ্ট কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে একটি নির্দিষ্ট অঙ্কের অর্থ জামায়াত হিসেবে জমা দিতে হবে। যুক্তরাষ্ট্র দূতাবাস জানিয়েছে, ভিসার শর্ত যথাযথভাবে পালন করলে পরে সেই অর্থ ফেরত পাওয়া যাবে। তবে ভিসা বন্ড পাইলট প্রোগ্রামের আওতায় সর্বোচ্চ 3 মাস মেয়াদী সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হবে। দেশের বাজারে আবার বেড়েছে সোনার দাম। এবার ভরিতে দাম বেড়েছে 5,249 টাকা। নতুন দামে 22 ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে 2,62,440 টাকা। সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, ইরানের বিরুদ্ধে কোনো ধরনের শত্রুতাপূর্ণ সামরিক পদক্ষেপের জন্য তারা তাদের আকাশসীমা, ভূখণ্ড কিংবা জলসীমা ব্যবহার করতে দেবে না। একই সঙ্গে তেহরানের বিরুদ্ধে কোনো হামলায় লজিস্টিক সহায়তা প্রদান করা হবে না বলে পুনর্ব্যক্ত করেছে দেশটি। খবর আনাদোলুর। সোমবার এক বিবৃতিতে ইউএই এর পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বর্তমান আঞ্চলিক সংকট মোকাবেলায় তারা সংলাপ, উত্তেজনা হ্রাস, আন্তর্জাতিক আইন মেনে চলা এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাকে সবচেয়ে কার্যকর পথ হিসেবে বিবেচনা করে। বিরোধ নিষ্পত্তিকে কূটনৈতিক উপায়কেই অগ্রাধিকার দেওয়ার কথা জোর দিয়ে উল্লেখ করা হয় বিবৃতিতে। তীব্র শীত ও তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। এ কারণে বাতিল করা হয়েছে হাজারো ফ্লাইট। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে লাখ লাখ বাসিন্দা। তুষারঝড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 30-এ। এমন পরিস্থিতিতে দেশটির অন্তত 25টি অঙ্গরাজ্যে আবহাওয়া সংক্রান্ত জরুরি অবস্থা জারি করা হয়েছে। খবর এপির। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।